নমস্কার বন্ধুরা, শর্মির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য এখানে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর বড় বড় করে আলু কেটে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি পেস্ট করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলো লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে ওই তেলে আমি চিকেনটা 5 থেকে 7 মিনিট ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা তুলে নিয়ে ভাজা চিকেনটার মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ আর দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব টক দই আর গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নেব। এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজটা আমি লবণ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিলে গ্রেভির রঙটা খুব ভালো আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে একটু ভালো করে কষে নেব। 1 মিনিট কষে নেওয়ার পর তার মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দেব, দিয়ে আবার খানিকক্ষণ কষে নেব। মশলাটার মধ্যে আমি আলুটা দিয়ে দেব, দিয়ে একসাথে কষবো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা অর্ধেক কষানো হয়ে গেলে তার মধ্যে মাখানো চিকেনটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। যেহেতু চিকেনটা আগের থেকে ভাজা ছিল সেহেতু খুব বেশিক্ষণ সময় লাগবে না। হয়ে গেছে কষা। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে আজকে আমার চিকেন কারি। তোমাদের কেমন লাগলো আজকের আমার এই রান্নাটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।